যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, ছাত্রীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনার সম্মুখীন হলো গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, অধ্যাপকরা, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, তারা সকলে। ক্যাম্পাসের কর্তৃপক্ষ যদি আরেকটু দায়িত্বশীল, সংবেদনশীল ভূমিকা নিত নানা প্রশ্নে, তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনাটাকে এড়ানো যেত। আমরা বহুদিন ধরে এসএফআই এর পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই কথা বারংবার বলা হয়েছে যে এই যে পুকুর, সেই পুকুরের সংস্কার করা হোক, সেই পুকুরের চারপাশে পাঁচিল, উঁচু পাঁচিল, তার বন্দোবস্ত করা হোক। কিন্তু কর্তৃপক্ষ কোনো জায়গাতেই কোনো রকম কর্ণপাত করেনি। এবং আদতে ঘটনা তো এটাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই মুহূর্তে কোনো কর্তৃপক্ষই নেই, সবটাই অস্থায়ী। উপাচার্য নেই, স্থায়ী ফিন্যান্স অফিসার নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই, স্থায়ী ডিন অফ স্টুডেন্টস নেই। গোটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাকে অচল অবস্থায় নিয়ে গেছে রাজ্যের সরকার, এবং দিনের পর দিন ফান্ড অ্যালোকেশনস বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এর আগেও দেখেছি, যখনই এই ধরনের কোনো ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের যে কোনো ঘটনা ঘটে, তখনই একটা বড় অংশের মানুষজন তারা নেমে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভিলিফাই করবার জন্য। এবং সেই একই রকম একটা ভিন্ডিকটিভ মনোভাব থেকে রাজ্যের সরকার দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোণঠাসা করবার চেষ্টা করে যাচ্ছে। ফান্ড অ্যালোকেশন কমিয়ে দেওয়া, কর্তৃপক্ষকে একেবারে অচল অবস্থায় নিয়ে চলে যাওয়া, এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে, যে ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ জায়গায় আছে, দেশের মধ্যে শীর্ষস্থানে আছে, সেই বিশ্ববিদ্যালয় তার ফান্ড অ্যালোকেশনস কেন কাট করবে, তার ফান্ড কাট কেন করবে রাজ্যের সরকার? সিসিটিভি প্রসঙ্গ আসছে। এসএফআই দিনের পর দিন এই কথা বলেছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য যতগুলো সিসিটিভির প্রয়োজন আছে ক্যাম্পাসে সেগুলো ইনস্টল করা হোক। যেখানে এই ঘটনা ঘটে সেই চত্বরে 3টি সিসিটিভি আছে, এবং সেই সিসিটিভিগুলো এসএফআই এর আরজি, এসএফআই কর্তৃপক্ষকে গিয়ে জানায় সিসিটিভির দরকার। তার ভিত্তিতেই এই সিসিটিভিগুলো লাগানো হয়েছিল, এই 3খানা সিসিটিভি। এটা তো বোঝা গেল যে সিসিটিভি থাকলেও এই ধরনের ঘটনা এড়ানো যাচ্ছে না। এটা তো বোঝা গেছে যে সিসিটিভি থাকা সত্ত্বেও আরজি করের ঘটনা ঘটেছে, সিসিটিভি থাকা সত্ত্বেও কসবা ল কলেজে মনোজিৎ মডেলের ঘটনা ঘটেছে, সিসিটিভি থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। ক্যাম্পাসকে সেন্সিটাইজ করা প্রয়োজন। এসএফআই বারংবার কর্তৃপক্ষের কাছে এই আর্জি জানিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার পরিকাঠামো বাড়ানো হোক। বারংবার এই আর্জি জানানো হয়েছে স্থায়ী সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। কোনো সিকিউরিটি গার্ড স্থায়ী নয়, প্রত্যেক সিকিউরিটি গার্ড তারা চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কাজের মাধ্যমে অন্য একটি কোম্পানির মাধ্যমে তারা রিক্রুটেড। বিশ্ববিদ্যালয়ে কেন স্থায়ী সিকিউরিটি গার্ড রাখবে না? কেন মহিলা সিকিউরিটি গার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে না? কেন ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের কন্ডাক্টের সম্পর্কে নির্দিষ্ট রেগুলেশন কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৈরি করলো না এতদিনেও? বারংবার বলা সত্ত্বেও এসএফআই বারবার বলেছে, কিন্তু তারপরেও কর্তৃপক্ষ কোনো রকম কোনো ইতিবাচক হস্তক্ষেপ করেনি। এমনকি ক্যাম্পাসের ভেতরে নেশা বিরোধী ক্যাম্পেইন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে করবার জন্য আর্জি জানানো হয়েছিল। বারংবার গত 1.5 বছর 2 বছর ধরে বারংবার আর্জি জানানো হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোরকম কর্ণপাত করেনি। আমরা বারবার বলছি, এই ধরনের ঘটনায় এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে, কিন্তু এই সমস্ত প্রশ্নের আগে ইমিডিয়েট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত একটি দায়িত্বশীল এবং সংবেদনশীল মনোভাব নিয়ে এই ঘটনাকে দেখা, এবং ইমিডিয়েট যা যা করা দরকার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের জন্য সেই সমস্ত কিছুর পথে এগোনো, এবং এই মেয়েটির পরিবার পরিজন তাদের পাশে থাকা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহস যোগানো, এবং সেটা একমাত্র একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই হতে পারে। এবং তার পাশাপাশি
ভবিষ্যতে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য যে কথাগুলো গত 1.5 বছর ধরে বারংবার এসএফআই ডেপুটেশন, বিক্ষোভ, অবস্থানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলে আসছে, সেই ব্যবস্থাগুলো করা। এবং রাজ্যের সরকার যারা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোণঠাসা করবার চেষ্টা করছে, একটা ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমন একটা বিশ্ববিদ্যালয়কে, যে বিশ্ববিদ্যালয়তে এই রাজ্যের বড় অংশের প্রান্তিক গরিব পরিবারের ছেলেমেয়ে, মেধাবী ছেলেমেয়ে, তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, সেই বিশ্ববিদ্যালয়কে দিনের পর দিন যেভাবে কোণঠাসা করবার চেষ্টা করছে রাজ্যের সরকার, তার বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাদের সকলকে একজোট করে তাদের সরব হওয়া উচিত। কিন্তু ইমিডিয়েট সবার আগে যেটা দরকার, সেটা এই ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত এবং একটি দায়িত্বশীল এবং সংবেদনশীল মনোভাব নিয়ে মেয়েটির পরিবারের পাশে দাঁড়ানো, তাদের সাথে থাকা।